আমরা কৃষ্ণপদ হীরার প্রয়াণের পরে এসছি এখানে আমাদের রায়ঘর হরিচাঁদ মতুয়া সংঘের সভাপতি শ্রী অরুণ সরকার মহাশয় আছেন। ওনাকে জিজ্ঞেস করবো, দাদা আপনি এখানে কেন আসছিলেন বলবেন? জয় হরিবল, জয় হরিবল। আমাদের উমরকোট নিকটবর্তী 14 নম্বর জামুনা গ্রামের একজন একনিষ্ঠ মতুয়া ভক্ত এবং উনি আমাদের মতুয়া মত পথের অনেক ভালো কাম করেছেন। উনি একজন মতুয়া একনিষ্ঠ ভক্ত ছিলেন। উনি গত বুধবারে 9 তারিখে সকাল 10টার মধ্যে উনি ওনার এই মরদেহ ত্যাগ করেছেন। তাই ওনারই আজ শ্রদ্ধা কাজ আমাদের মতুয়া মত পথে শ্রদ্ধা অনুষ্ঠান আমরা মতুয়া মত পথে সমাপন করলাম এবং এই শ্রদ্ধা অনুষ্ঠানের পৌরোহিত্য করেছেন আমাদের মতুয়াচার্য, সর্বভারতীয় মতুয়াচার্য মুকুলানন্দ মহারাজ, উত্তরাখণ্ড। ব্রাহ্মণ পুরোহিত দিকে করেছে না কি দিকে করেছে? না, আমরা আমাদের মতুয়া মত পথই করেছে আমাদের। ধন্যবাদ। এবং কৃষ্ণকান্ত হীরা, তো কৃষ্ণকান্ত হীরা এমন একজন ব্যক্তি, তার পৌরোহিত্য করার আপনি সুযোগ পেয়েছেন, এই সম্পর্কে আপনার মতামত কি? পৌরোহিত্য করা নয়, এখানে তার সন্তানাদি আত্মজগণ যারা আছেন তারা যে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেছে সেটাকে মাত্র পরিচালনা করলাম। পৌরোহিত্যের অর্থই হচ্ছে পরিচালনা। ঠিক আছে, শ্রদ্ধা অনুষ্ঠান তাদের মুখ্যত ব্যক্তিগত, আর সেই সাথে আমাদের মতুয়া ধর্মের সহকর্মী, সহমর্মী এবং একজন গুরুস্থানীয় ব্যক্তি শ্রীমৎ কৃষ্ণকান্ত হীরা মহাশয়, তার উদ্দেশ্যে আমরাও শ্রদ্ধা অর্পণ করতে পারলাম, সেটাই হলো আমাদের পরম পাওয়া। এবার একটা প্রশ্ন যেটা আমরা করে আসি, মানে আমার নিজের বিবাহের সময় আমার পুরোহিত তিনি অকাট্যভাবে ঘোষণা করেছেন যে আমি পুরোহিত্য করেছি বলেই আমার ছেলে মেয়ে কোনোদিন পুরোহিত্য করবে, এটা আমি দাবি রাখি না। কারণ ব্রাহ্মণের ছেলে আবার পরে পুজো পার্বণ করা শুরু করে। তো আপনার বংশধর কেউ যদি এরকম দাবি করার আপনার ইচ্ছা আছে কি? আমার তো ভক্ত বংশজ, তবে তার মধ্যে যদি কোনো ব্যক্তি, আমার বলতে না, হরিভক্তদের ভিতরে কোনো ব্যক্তি যদি তেমন যোগ্য হয়, সংস্কার বিষয়ে জ্ঞান রাখে এবং বৈদিক এবং বর্তমানে ভাবগত সংস্কারের বিষয়ের তফাৎ বুঝতে পারে, এমন কোনো ব্যক্তি যদি আমাদের সমাজে ধীরে ধীরে উদ্বৃত্ত হয়, তাহলে তাকেও এই কাজের দায়িত্বভার দেওয়া উচিত এবং আপনি তাদের প্রেরিত দেবেন। ব্রাহ্মণ্য কোনো বাদ নয়, আমাদের পৌরোহিত্য কোনো বাদ নয়, যোগ্য ব্যক্তি যোগ্য কার্য পরিচালনা করবে, এই শ্রেষ্ঠ। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমি বিজনকান্তি মণ্ডল, আমাদের আঞ্চলিক ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি। আমি এখানে উপস্থিত ছিলাম, আগাগোড়াই আমি এই ইয়েটা দেখেছি, শ্রদ্ধা অনুষ্ঠানটা। তো এটা আমাদের পুরোপুরি আমাদের মতুয়া মতে শ্রদ্ধা শান্তি হয়েছে এবং সবাই এই শ্রদ্ধা ক্রিয়াকর্ম দেখে সবাই বেশ আনন্দিত এবং সবার মনের ভিতরে খুব উৎসাহ ছিল। আমাদের আচার্য ছিলেন উত্তরপ্রদেশ থেকে আগত শ্রী মুকুলানন্দ মহারাজজি, উনি এই ক্রিয়াকর্ম সব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন এবং আমি এতে খুব সন্তুষ্ট। এরকম ধরনের যদি শ্রদ্ধা অনুষ্ঠান হয় তাহলে আমি মনে করি যে এটা খুবই ভালো হবে এবং এটা অঞ্চলে এটা সবার দরকার। এখানে কাজটা না হলে আমার মনে দুঃখ লাগতো, কারণ আজ থেকে 20 বছর আগেও এই হীরাদার সঙ্গে আমি মিশেছি। উনি আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উনি আমাকে বলেছিল, আমার স্ত্রীকেও বলেছিল, আমি মরার পরে আমার ব্রাহ্মণ ছাড়া মতুয়া মতে কাজ হোক, এটাই আমি চাই। আমার মানে ওনার মতামতটা আমি আগের থেকেই জানতাম 20 বছর আগে।
তাহলে তবে আপনার আজকে হয়েছে এতে আমি তো পুরোপুরি আনন্দিত, এবং এরকম আরও কিছু হোক এ কথাও আমি বলতে চাই। আমার অন্ত্যেষ্টিক্রিয়া যেন এইভাবেই হয়, ধন্যবাদ এটুকু আপনাকে। আমি আশা করি। এখানে পরিবর্তন তো অনেকটাই দেখলাম। কি টাইপের দেখলেন বলেন? এখানে দেখলাম এই টাইপের সব তো ঠাকুরের সেই কাজ হলো, কিন্তু কই যে আগে যে সমস্ত দেখছি যে ওই ইটি দান করে, হ্যাঁ সেই সমস্ত কিছু হয় নাই। সবই ঠাকুরের সেই কাজ হয়েছে মতুয়া মতে। পিণ্ড দান টান এখানে সেইভাবে হয় নাই, মানে ফল টল দিয়ে ঠাকুরের পূজা পাঠ সেইভাবে হয়েছে। আত্মার তো কোনো পাকস্থলী থাকে না, আত্মার পাকস্থলী থাকে না। আত্মা দেখা যায় না, ছোঁয়া যায় না, অবিনশ্বর চিরন্তন সত্য। ঠিক আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান করলে আত্মা ও কোন পেটে নিতে পারে কি? আপনার মনে কি ধারণা? না, নিতে পারে। নিতে পারে না। ধন্যবাদ। আপনারা যে নতুন যে জিনিসটা দেখলো, এরকম কি সবার করা উচিত? আপনাদের মনে কি মনে করেন? সত্যি কথা বলবো, যে ভালো না লাগলেও বলবেন। হ্যাঁ, একমতে তো আর সব হয় না। হ্যাঁ, যার যেরকম ভালো লাগে মত থাকে, এখন যার যেরকম ভালো লাগে সে সেরকম করে। এই মতুয়া ধর্মের এই কাজগুলো যদি করা হয় তবে সব থেকে ভালো হয়। ভালো হয়। ধন্যবাদ। এই বাড়িতে আপনি আসছিলেন কেন? এ বাড়িতে আসছিলাম, আমাদের একজন ভালো একজন মতুয়া ছিলেন, উনি কৃষ্ণপদ হীরা। কৃষ্ণপদ হীরা, উনি ছিলেন ভালো ভক্ত। ওনার মৃত্যু বাৎসরিকে আসছিল। আজকে তো বাৎসরিক হয়নি, মানে যাই হোক, ওই শুদ্ধিক্রিয়া আর যে শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে, শ্রদ্ধা তো এটা কিভাবে হচ্ছে? মানে চিরচরিত ভাবে যেভাবে হয় সেভাবে হচ্ছে না অন্য কিভাবে না হচ্ছে? না না, চিরচরিত সেইভাবেই হচ্ছে। চিরচরিত মানে আপনি তো ব্রাহ্মণ দিয়ে করে, ব্রাহ্মণ দিয়ে করেছে কি আপনি বলছেন? চির আমরা এই ঠাকুরের ধর্ম, হ্যাঁ, মতুয়া মতে হয়েছে, তাই তো? মতুয়া মতে সকল ভক্তবৃন্দ। নমস্কার, আমার নাম সুভাষিনী সুতার। তোমার বিয়ে যে কোন গ্রামে? 6 নম্বর। 6 নম্বর। এখানে আসতো কিসের জন্য আসতো? আমার ঠাকুরদার শ্রদ্ধাঞ্জলিতে আইছি। কিরকম ভাবে হয়েছে এই শ্রদ্ধাঞ্জলিটা? মতুয়া মতে হয়েছে। মতুয়া মতে কেমন লাগলো? অন্য শ্রাদ্ধ বাড়ি তো যাই, শ্রদ্ধা আর শ্রাদ্ধ দুটো ডিফারেন্স আছে, এটা কেমন লাগলো? অনেক ভালো লাগছে, শান্তিতে হয়েছে। শান্তি অনুষ্ঠান, ঠিক আছে, ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রদ্ধেয় আচার্য কৃষ্ণপদ হীরা মহাশয় সত্যি এতদ অঞ্চলের একজন আদর্শ মতুয়া এবং গুণী ব্যক্তি। আমি তাকে খুব শ্রদ্ধা করতাম, আর তার পারলৌকিক ক্রিয়া আজকে আমাদের মতুয়া মতাদর্শ হয়েছে। আমি ভীষণ ভীষণ গর্বিত। আমি ওনার মৃত্যুর সময়ও আমি উপস্থিত ছিলাম। গত বুধবারের আগের বুধবার, আজকে 11 দিন হতে চলেছে। আমি মৃত্যুর সময়ও যখন উনি উঠে যায় তখনও আমি ওনার সামনে দণ্ডায়মান। তখন থেকেই আমি মনে মনে ভেবেছিলাম যদি ওনার ছেলেরা যদি এই মতো আদর্শে এই কাজটা করে তাহলে আমি মানে হার্দিকভাবে আমি সহযোগিতা করব। যার জন্য আমি অনেক কলকাতা থেকেও কয়েকজন আচার্যের সঙ্গে আমি আলোচনা করেছিলাম, কিন্তু তারা সময় দিতে পারিনি। পরে আমার এই মুকুলানন্দ ভাই গোসাইজি, তাকে আমি অনুরোধ করি, ভাই তোমাকে আসতেই হবে, এই কাজ তোমাকে করতেই হবে। যাই হোক, আমার কথাকে গ্রাহ্য করে আমার ভাই এসেছে এবং এই কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। আমি আন্তরিকভাবে গর্বিত। আমি যদি সামাজিক কোনো প্রতিবন্ধক সৃষ্টি করে সেই সব সময় আপনাদের অবদান বা আপনাদের সাহায্যের? সামাজিক প্রতিবন্ধ মানে গ্রাম থেকে বা সমাজের থেকে কোনো প্রতিবন্ধক যদি সৃষ্টি হয় তাহলে আমরা তো চেষ্টা করব এই কর্মকর্তাদের পাশে দাঁড়ানোর। ধন্যবাদ। কৃষ্ণপদ হীরা মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র, আপনার নাম বলেন? আমার নাম সুকুমার হীরা। সুকুমার হীরা, উনি আমার বেশ মনে আছে, আমি মতে বিবাহ করলে উনি তখন তো যাতায়াতের সুবিধা ছিল না, উনি আমার গ্রামে সাতাবেড়া পৌঁছেছিলেন। আজকে তার বাবার কাজ, শ্রদ্ধা অনুষ্ঠান ব্রাহ্মণ বর্জিতভাবে করছেন। এই সম্পর্কে আপনি কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ, কিভাবে করবেন বলে আপনি বললেন? বাবার ইচ্ছা ছিল
আমার বাবার দেহ রাখার অনেক আগে থেকে বলেছেন। আমার চলে যাওয়ার পরে আমার কাজকর্ম যেন মতুয়া নীতিতেই করা হয়, না হলে আমি শান্তি পাবো না। তারপরে আমিও যখন এই মতুয়া বই পুস্তক পড়েছি এবং অনেক গোসাইদের সঙ্গে মিশেছি, বাবার সান্নিধ্যে এসে আমি নিজের মতে আমি বুঝতে পেরেছি যে আমাদের এখন সেই মনুবাদী দিনে পড়ে থাকলে হবে না, সংস্কার দরকার। তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আমি আমার বাবার ইচ্ছাকে সম্পূর্ণ করব। ধন্যবাদ। হ্যাঁ, আজকের এই বাবার এই শ্রদ্ধানুষ্ঠান কার্যে মতুয়া সমাজ সম্পূর্ণভাবে সাহায্য করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য এই কাজটা সম্পন্ন করতে পারলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামবাসী যারা আছেন মতুয়া সমাজ থেকে এবং মতুয়া সমাজের বাইরে যারা অন্যান্য সম্প্রদায়ের আছেন, তেনারাও আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের অনুমতি দিয়ে আমাদের বাবার ইচ্ছে পূর্ণ করার জন্য ওনারা আমাদের খুব সাহায্য করেছেন। সবার প্রতি আমরা সব ভাই যারা আছি সবার কৃতজ্ঞ, আর ঠাকুরের কাছে ওনাদের জন্য আমি মঙ্গল কামনা করব। ধন্যবাদ।